ওমানে প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের সুলতান হাইতাম বিন তারেক। আগামী 10 জানুয়ারি 2025 সাল থেকে 3 দিনের জন্য বড় ধরনের ছুটি পেতে যাচ্ছে ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। দেশটির সুলতান হাইতাম বিন তারেকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ 11 জানুয়ারির সুলতানের শাসন ক্ষমতার পরিপূর্ণ 5 বছর পূর্ণ হবে। এবার দিবসটি উপলক্ষ করে 12 জানুয়ারি 2025 সাল অর্থাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওমানে শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা 3 দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন। শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিক্রি জারি করে ওমানের সুলতান হাইতাম বিন তারেক। এরপর থেকে দিবসটি উপলক্ষ করে কারাবন্দীদের মুক্তি দেওয়া সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে। 2020 সালের 11 জানুয়ারির মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসাবে শপথ নেন সে সময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইতাম বিন তারেক। বর্তমান যিনি সরকার, তিনি কিন্তু আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন ওমানে। তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুজের চাচাতো ভাই, অর্থাৎ ওমানের যে সুলতান কাবুজ রয়েছে তিনি কিন্তু তার চাচাতো ভাই। বর্তমান সুলতান হাইতাম বিন তারেক সেই আগের সুলতান কাবুজের চাচাতো ভাই ছিলেন। ওমানের যে আগের যে সুলতান রয়েছে সুলতান কাবুজ, তিনি কিন্তু তার শেষ বয়সে এসে ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার যোগ্য উত্তরসূরি হিসাবে হাইতাম বিন তারেকেই তার আসন পান। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।